হ্যালো গাইস, জেলের ছেলে জল ধরা দীপঙ্কর আমার নাম। আজকে সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও কিছু বৌদিদের গাড় মারতে। এটা ছিল আজকে আমার কাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। সারা জীবন ভিডিওই বানিয়ে গেলাম, ভিডিও কীভাবে ভাইরাল হয় বাড়াম পারলাম না ব্যাপারটা। তো আজকে একটা বৌদি এসে ক্যামেরার সামনে বলে গেল কীভাবে ভিডিও ভাইরাল করতে। চলো দেখে নেওয়া যাক। তোমাদেরকে একটা কথা বলি। বলো বৌদি, কি বলবো? আজকে তোমার কথা শুনবো বলে আমার বাড়া মন একেবারে উঠলে উঠছে। কি করে ভিডিও ভাইরাল করা যায় সেইটাই আগে বলো। বাইরে গিয়ে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের একটুও পছন্দ হচ্ছে না। হ্যাঁ বৌদি, একদম ঠিক। তুমি বাইরে যে ভিডিও বানাও বাড়া একদমই ভালো লাগে না। কেন? ব্যাপারটা কেন আমরাও বুঝতে পারছি না। তুমি একটু বুঝিয়ে দাও আমাদের। আর আমি এই জায়গা থেকে ক্যামেরা ঠিক এইভাবে ভিডিওটা বানাই, তাতে তোমাদের নাকি অনেক অনেক ভালো লাগে। আর হ্যাঁ বৌদি, ব্যাপারটা বুঝে গেছি। তুমি যখন ওইভাবে ভিডিওটা বানাও না, ঠিক যেমন দেখবা যখন গরু একটা গাভিন থাকে তখন তার পালান ছাড়ে। পালান মানে কিন্তু দুধগুলো বড় বড় হয় আর কি। তো ঠিক তেমনই তুমি যখন এই যে খাটের উপরে এই মালটা এরকম রেখে দিচ্ছ, পালান বলা হয়। তুমি যে পালানটা রাখছো না, পালানটা তখন দেখতে ভেরি নাইস লাগছে, বড় বড় লাগছে। সেই জন্য তোমার এই ভিডিওটা ভালো লাগছে। তোমার সাজারও কোনো প্রয়োজন নেই। তুমি একটু পালানটা ভালো করে সুন্দর করে একটু কিছু খাটের উপরে এরকম ছোটো একটা টুল পাবে, টুলের উপরে পালান পাতিয়ে রেখে ভিডিও বানাবা। ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না, কোনো রিস্ক নেই, একেবারে ভাইরাল। হ্যালো গাইস, নেও বাড়া, আবারও তুমি ভুল ভাল বকার গাড়ি মেরে নয়, একদম ঘটি উল্টে গুষ্টি গাড়ি মেরে দেবো কিন্তু। তাহলে বাড়া ঝাঁটা হাতে করে তো আসলে আবার ঝেঁটিয়ে আমায় বিদায় করে দেবে না তো বাড়া? পারবে না, কারণ আমার তো লজ্জা নেই। আমার বাড়া নির্লজ্জ সার্টিফিকেট পর্যন্ত আমার আছে। একেবার আমি সে মানে উচ্চশিক্ষায় শিক্ষিত প্রাপ্ত একটা সার্টিফিকেট পাওয়া। বড় কি বলতে চাও? দেখো গোলাপ ফুল, আমার বয়ফ্রেন্ড কাল আমাকে এই গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করেছে। আর এই গোলাপ ফুলটা পেয়ে তো আমি খুব হ্যাপি, কারণ এর আগে আমি এত সুন্দর গোলাপ কখনো দেখিনি। ঝাঁটাকে বললে নাকি এটা গোলাপ ফুল তোমার বয়ফ্রেন্ড তোমায় গিফট করেছে? তোমার বয়ফ্রেন্ডও কি বাড়া পাগলা? ঝাঁটাটা যদি তোমার গাড়ি গুজিয়ে ঘুরিয়ে দিত, একটু এই করে ঘুরিয়ে দিত, আমি খুব খুশি হতাম। খুব খুব বাড়া, অনেক খুশি, অনেক। বলছি, কথায় বলে না, ভগবানের একই সাজা মেয়েদের পিঠ থাকতে বুকে বোঝা। এই যে বুকে তোমার দুটো বোঝা আছে, মানে লেবু, দুটো লেবু। তো ভগবানের একই সাজা তোমার ওই পিঠ থাকতে বুকে বোঝা না দে, তোমার ওই দুটো যদি বাড়া পিঠে দিত আমি খুব খুশি হতাম, খুব খুশি। তোমার ওই লেবু দুটো পিঠে দেওয়ার দরকার, একেবারে পিঠে। সব বাড়া উল্টে পাল্টা করে দিলে খুব ভালো লাগবে। একটু ভেবে দেখো, যদি তোমার লেবু দুটো পিঠে দিত কেমন মজা হতো। মেলায় গেলে বাড়া যে সে পম পম করে চেপে দিয়ে বাড়া পালাবে। একটা মজার ব্যাপার বাড়া। পেছন দিয়ে যে পারতো সে একবার চাপ দিয়ে বাড়া পালিয়ে যেত। ওইটাও যদি বাড়া পিছনে হতো তাহলে কি হতো? ওই যে দেখবার জাতা দিয়ে না, মানে বয়স্ক দাদু দিদারা দেখবার ছোটোবেলা দেখেছি, জাতা ঘুরে ডাল ভাঙাতো। জাতা ঘুরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ভাঙাতো। ঠিক ওরকম যে পারতো না, লাঠি নিয়ে এসে তোমার ওইখানে একটু ঘুরে দিয়ে বাড়া ঘুরিয়ে ডাল ভাঙিয়ে দেবে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।